আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে সুতা এবং জিআই তারের মাধ্যমে একটি অসাধারণ মাচা আমি তৈরি করে ফেলেছি। আসলে অনেকের কাছে এটি অসাধারণ মনে নাও হতে পারে, তবে আমার কাছে এটি অসাধারণ। খুব কম খরচেই এত বড় একটি মাচা তৈরি করতে পারছি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাচায় ইতিমধ্যে আমার লাউ গাছগুলো উঠে গেছে। আমার বর্তমানের যে লাউয়ের গাছের কন্ডিশন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম গাছের গোড়া থেকে গাছটা উঠতে অনেক বেশি সময় নিচ্ছে, কেননা লাউয়ের মাচাটা গাছ থেকে একটু দূরে হয়ে গেছে, মাচার যে অংশটা। তো ইনশাল্লাহ আজকে লাউয়ের গাছের অংশটা লাউয়ের মাচার ভিতরে প্রবেশ করেছে। অপরদিকে এখানে যে লাউয়ের গাছটি আছে সেটি কিন্তু ইনশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটি লাউয়ের মাচার উপরে উঠে গেছে এবং অলরেডি আমার লাউয়ের গাছে কিন্তু ফুলও চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ফুল চলে এসেছে এবং প্রত্যেকটা শাখা প্রশাখায় লাউয়ের ফুল দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং নতুন করে শাখা বের হয়েছে। আসলে আপনারা জানেন যে লাউয়ের 1G 2G বা 3G কাটিং বলতে একটি বিষয় আছে এবং এই কাটিং লাউ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যদি এই কাটিংটা না করতে পারেন তাহলে লাউয়ের ফলন সঠিকভাবে পাবেন না। এজন্যে আমরা সে কাটিংটি সম্পন্ন করেছি এবং যে শাখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই 3G শাখা। এই শাখাগুলো থেকে যে ফুলগুলো বের হবে সেগুলো কিন্তু 100% লাউ বের হবে, কেননা 3G শাখায় কখনো পুরুষ ফুল হয় না, যা হবে সব স্ত্রী ফুল হবে। তো এই যে মেইন ডগাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটি কিন্তু 2G কাটিংয়ের শাখা এবং এই শাখাতে 60% স্ত্রী ফুল এবং 40% পুরুষ ফুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে এবং সেই অনুযায়ী এই শাখাটিকে আমরা রেখেছি। কেননা সব যদি আমার স্ত্রী ফুল হয়ে যায় এবং যদি কোনো পুরুষ ফুল না হয় সেক্ষেত্রে পরাগায়ন ঝামেলা হবে এবং লাউয়ের পচন ধরবে বা লাউয়ের জালি যেগুলো আসবে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্যই এই পদ্ধতি ব্যবহার করেছি। তো আপনারা যারা লাউ চাষ করেন তারা অবশ্যই এই পদ্ধতিগুলো মেনে চলবেন। তো এই ছিল আজকের মতো। এরপরে অবশ্যই আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।